এজিদ তো এই পথভ্রষ্ট, এই জালেম, এই লম্পট, ফাসিক, মলউন কাফের, সে তো মদিনাকে ঘিরে ফেলে। যেই মদিনায় আমার নবী কপাল ঝুঁকাইতেন, যেই মদিনায় আমার রাসূল নামাজ পড়তেন, যেই মদিনায় পাঞ্জাগানা নামাজের আযান হতো, রাসূল এই মদিনাকে তো ঘিরে আমার নবীর মসজিদটা বন্ধ করে দিয়েছে, যেন মানুষ নামাজ পড়তে না পারে। আমি তাকে কি করে? এই মসজিদের দরজা কিয়ামত পর্যন্তের জন্য খোলাই দিতে হবে, যেন নবীর আশিকেরা মসজিদে এসে নামাজ পড়তে পারে। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব সাথে সাথে লিখে দেওয়া হবে। লাম্মা আইয়ামুল হাররা লাম ইয়াযিনু সালাসা আইয়াম, 3 দিন পর্যন্ত মদিনার দরজা জানালা বন্ধ ছিল, মদিনাতে নামাজ হয় নাই। মদিনাতে কি হয় না? কার কারণে বলেন না? কার কারণে? ভালো মানুষ ছিল, বহু মানুষ বলে যে খুব ভালো ছিল। যারা ভালো বলে এরাও এসিড, এরাও কি বলেন না? এরাও এসিড। এসিডকে যারা ভালো বলবে এরাও এসিড। পৃথিবীর জমিনে এসিড একজনের নামই ছিল। এই শব্দটাকে সারা দুনিয়া এমন ভাবে ঘৃণা করে, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কাফের বলেন, কেউ তাদের ছেলের নাম ইয়াজিদ রাখে না। এটা সারা দুনিয়ার ঘৃণার পাত্র, কিন্তু ইমাম হুসাইনের নাম সারা দুনিয়ায় চলে। সুবহানাল্লাহ। 3 দিন কি চলে নাই? বলেন না 3 দিন। সাহাবায়ে কেরাম কে ধরে ইয়াজিদ বাহিনীরা মারতেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে। এই কারণে আমার রাসূলের সাহাবায়ে কেরাম এরা মদিনার পাহাড়ে গুহায় গিয়ে লুকিয়ে লুকিয়ে আছে। 3 দিন হয়ে গেল, আযান হয় না, নামাজ হয় না। আমার রাসূলের একজন কলিজার টুকরো, আমার নবীর সাহাবী ইবনুল মুসাইয়াব, ইনি বলেন আমি শহীদ হয়ে যাই বা জিন্দা থাকি, পাহাড় থেকে নামবো, নেমে মদিনা শরীফ যাব, মদিনার অবস্থা দেখব। ইবনুল মুসাইয়াব কাপড় চোপড় খুলে মাথার উপরে করকোটা লাগালেন, নিজের মুখের মধ্যে খালি মাখলেন, নিজের শরীরের মধ্যে করকোটা লাগাইয়া দিলেন। ইয়াজিদ বাহিনীরা যদি দেখে, তারা যেন মনে করেনি পাগল। আমি পাগলের বেশ ধরে মদিনায় যাব, আমার নবীর রওজা শরীফের দরজা খুলব, খুলে রওজা শরীফের ভিতরে ঢুকে আমার নবীকে একটা সালাম দেব। এখন ইনি যখন মদিনা শহরে আসলেন, আসার পরে ইয়াজিদেরা ইনাকে অ্যারেস্ট করেছে। অন্যান্য সৈন্যরা বলেন ইনি তো পাগল, ইনি তো পাগল, ইনি তো পাগল, ইনি তো মেন্টাল, ইনাকে ধরে কি লাভ, ইনাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। উনি আস্তে আস্তে আমার নবীর রওজা শরীফে গেলেন, দরজা খুললেন, খুলে মদিনা পরিষ্কার করলেন, মসজিদ ঝাড়ু দিলেন, রওজা শরীফ ঝাড়ু দিলেন। নামাজের ওয়াক্ত হলো, আযান দেওয়া সুন্নাতে মুআক্কাদা, আযান দিতে হবে। 3 দিন পর্যন্ত দরজা জানালা বন্ধ, মসজিদে আযান হয় না, নামাজ হয় না। এখন মুসাইয়াব বলে আমি যদি আযান দিই তাহলে যে বাহিনীরা ধরে ফেলবে, আমি ভালো মানুষ, আমাকে অ্যারেস্ট করবে, শহীদ করে দেবে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আযানের ওয়াক্ত হয়ে গেছে, ভয়ে ভয়ে আযান দেয় না। শেষ
পর্যন্ত গড়ির কাঁটা যখন তীর তীর হয়েছে, খোদার কসম মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার দয়াল নবী রোজায়ে পাকের ভিতর থেকে আযান দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, রাসূল পাক বলেন মুসাইয়্যিব তোমরা ধারণা করেছো 3 দিন পর্যন্ত নামাজ হয় নাই, 3 দিন পর্যন্ত দরজা জানালা বন্ধ ছিল, আযান হয় নাই। না না, মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী মদিনা শরীফ যতদিন থাকবে আযানও চলবে, নামাজও হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। না না, থাকি কি করে? বিদায় দেন, রক্ত জড়াতে হবে। ইসলাম জিন্দা होता है हर करबला की बात। আল্লামা ইকবাল বলেন এই তাজা রক্ত না হলে ইসলাম জিন্দা হবে না। সারা দুনিয়ায় ইয়াজিদেরা সুযোগ দেবে মসজিদের দরজা বন্ধ করার জন্য, জানালা বন্ধ করার জন্য সুযোগ নেবে। না না, আমাকে একটু অনুমতি দেন। বৃহস্পতিবার রাত ছিল,